সরকার যে জায়গায় ব্যর্থ সেই জায়গায় আমরা আমাদের একটি ইউনিয়নের ব্যক্তিবর্গদের নিয়ে শেওলা জকিগঞ্জ সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে আজ। এই আশা নিয়ে আজকের এই চিত্র দেখে এলাকাবাসী সহ জকিগঞ্জবাসী আনন্দিত। জকিগঞ্জ রাস্তা সংস্কারের আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের শেওলা জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন এবং আমরা দেশে বিদেশ থেকে আমাদের যে সকল বিত্তবান ব্যক্তি অত্র এলাকা রয়েছেন সকলের সহযোগিতায় আমরা এই সংস্কার কাজটি আজকে উদ্বোধন করতে পেরেছি এবং আপাতত আমরা বিদেশি ইউনিয়নের ভিতরকার সকল অংশগুলো আমরা বাস্তবায়ন করছি। ধীরে ধীরে আমাদের অর্থের সংকলনের ভিতরে আমরা এই রাস্তার অতিরিক্ত অংশগুলো আমরা সংস্কারের জন্য এগিয়ে আসবো, এটা আশা করছি। আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সরকার যে জায়গায় ব্যর্থ সেই জায়গায় আমরা আমাদের একটি ইউনিয়নের ব্যক্তিবর্গদের নিয়ে, বিশেষ করে প্রবাসী ব্যক্তিবর্গের সহযোগিতার মাধ্যমে আমরা এই শেওলা জকিগঞ্জ রাস্তার আমাদের বীরশ্রীর ইউনিয়নের ভিতরের কাজ আমরা আজকে শুভ উদ্বোধন করেছি। সুপ্রিয় উপস্থিতি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শেওলা জকিগঞ্জ সংস্কার পরিষদের যে নেতৃবৃন্দ আছেন। আপনারা দেখতে পেরেছেন ওনাদের অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এই উদ্যোগ নেওয়ার মাত্র 43 দিনের মধ্যে আমরা আজকে এই কাজ বাস্তবায়ন করতে পেরেছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে প্রবাসী ভাইয়েরা এত দ্রুত এবং এত সহজভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে রেসপন্স করেছেন। আমি আমাদের এই পরিষদের পক্ষ থেকে আমাদের এই প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন, আমাদের বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থা, বীরশ্রী যুব সমাজ কল্যাণ সংস্থা, আলোর পথে সমাজ কল্যাণ সংস্থা, স্পন্দন সমাজ কল্যাণ সংস্থা, জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশন, মুক্তবন পরিষদ, খালপার হিলবুল বুজুল যুব সংঘ, শেরুলবাগ প্রাক্তন ছাত্র পরিষদ সহ যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ জাহেদ আহমদ ফারহান, আমি আসলে একজন সদস্য এবং এই সংস্কার পরিষদের প্রথম উদ্যোগী নিয়েছিলাম এবং আমাদের সাথে আমাদের কোনো আর কিছু নেই, আমি একজন সমন্বয়ক। দেশে বিদেশে আমাদের এই লাইভ যারা দেখতেছেন ওনাদের প্রতি এবং আমাদের সাথে এখন বর্তমানে যারা জড়িত আছেন সকল সংস্থার সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, যেখানে সরকার ব্যর্থ হয়েছে আমরা এই অল্প দিনের মধ্যে কাজ যে আমরা সম্পূর্ণ করতে পেরেছি শুধু আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদের সাথে আছেন, এই জন্য আমরা পেরেছি। এবং দেশে বিদেশে আমাদের ভাই যারা আমাদেরকে অর্থায়ন দেওয়া সহযোগিতা করেছে তাদের অর্থায়নের কারণেই আমরা এই কাজ বাস্তবায়ন করতে পেরেছি। হানিফ সংকেত বলেছিলেন যে দুনিয়াতে ভিটামিন সবচেয়ে বড় কোনটা? অনেকে বলছিল ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি। সে বলেছিল না, ভিটামিন এ বি সি না, ভিটামিন এম হইল সবচেয়ে বড় ভিটামিন, মানি ভিটামিন। ভিটামিন এম না থাকলে আপনি এ বি সি কিছুই কিনতে পারবেন না। সুতরাং দেশে বিদেশে আমাদের এই ভাইগুলা যদি আমাদেরকে অর্থ দেওয়া সহযোগিতা না করতো তাহলে আমরা এই কাজ বাস্তবায়ন করতে পারতাম না। দুইটা জিনিস লাগে, একটা হইলো অর্থ এবং একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিচালনাও লাগে। আমরা আলহামদুলিল্লাহ আপ্রাণ চেষ্টা করে, আপনারা দেখতেছেন আমাদের মাধ্যমে যতটুকু করার সম্ভব অতটুকু পরিশ্রম করে আমরা এটা সম্ভব করতে পেরেছি। ইনশাআল্লাহ বীরশ্রী 100% সহযোগিতা হবে। তো আমরা সরকার থেকে নিয়ে জেলা প্রশাসক তনে নিয়ে, এলজিডি তনে নিয়ে, উপজেলা নির্বাহী কমিশনার তরফে নিয়ে আমাদের মেম্বার চেয়ারম্যান কাহারও কোনো সহযোগিতা পাই নাই। শুধু আমরা বিদেশি ভাই বোনদের অর্থে এবং আমাদের অর্থে আমরা এই কাজ করতে পেরেছি। আমি একটা কথা বলতে ভয় পাবো না, তিনটা কারণ। একটা কারণ হইল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সব সময় আমাদের সাথে আছেন এবং থাকবেন।
এই জন্য আমরা কোনো ভয় পাই না। দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের মধ্যে কোনো 2 নম্বরই নাই, কোনো বেটায় কোনো আমাদের 2 নম্বরই দরিয়ে দিতে পারবে না, সুতরাং আমরা সত্য কথা বলতে কাউকে ভয় করি না। আর 3 নম্বর কথা হলো আমি জিন্দগিতে কাহারো কাছে যাই নাই, যাব না। আমি কোনো বুটের জন্য কাহারো কাছে যাব না। আমি বুটের জন্য এই কাজ করতেছি না। আপনারা মনে করতে পারেন যে বুটের জন্য কাজ করতেছি, না, এটা সদকায়ে জারিয়া হিসাবে আমি সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। আল্লাহ দিবেন, একে 70 দিবেন না একে 1000 দিবেন, আল্লাহই জানেন। যে যেভাবে সাহায্য করেছেন সেটার ফল একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালি দিবেন। আমাদের পক্ষ থেকে কিচ্ছু দেওয়ার নাই, আমরা শুধু পরিশ্রম করতেছি। এখন সরকারের মাধ্যমে যে কাজগুলা মেম্বার চেয়ারম্যানে করার কথা ছিল সেগুলা এখন আজকে আমরা করতেছি আপনাদের সহযোগিতায়। দেশে বিদেশে যে ভাই আমাদেরকে সাহায্য করেছেন, আপনাদের সবার প্রতি আমাদের আকুল আবেদন এবং শুভেচ্ছা রইল, এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা অর্থের কারণেই আমরা এই কাজ বাস্তবায়ন করতে পেরেছি। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মজমুল ইসলাম চৌধুরী, আমি এই শেওলা যোগীগঞ্জ বাস্তবায়ন কমিটির সভাপতি। আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে সফল পেয়েছি, আর আমাদের জন্যও দোয়া করবেন। আর আমার শেওলা বাস্তবায়ন কমিটির আমরা যতজন আছে সবার প্রতি শুকরিয়া, এবং যত সংগঠন আমাদের সাথে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। ধন্যবাদ আজকের উপস্থিতিবৃন্দকে। আপনারা দেখতেছেন শেওলা টু জকিগঞ্জ রাস্তা আজকে সংস্কারের কাজ শুরু হচ্ছে বাস্তবে, যেটা দীর্ঘ 1 মাস ব্যাপী আমরা এইটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে পড়েছিলাম, কিন্তু আজকে আমরা যে বাস্তবে রূপ ধারণ করলাম, একটা ইতিহাস রচনা হলো। আর এই ইতিহাস আমরা রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা ইতিহাসের পাতা খুললে দেখবে যে এত লম্বা একটা রাস্তা, যে একমাত্র বীরশ্রীবাসীর উদ্যোগে এই রাস্তাটা সংস্কার করেছে। আমরা ডিসি এসপি থেকে লইয়া যা আছেন টিওনো মহোদয় সবার কাছে গেছি আর্থিক অর্থায়নের জন্য, কোথায়ও পাই নাই। আমাদের দেশি এবং প্রবাসীদের অর্থায়নে আজকে এই রাস্তার সংস্কার কাজ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সর্বস্তরের নেতৃবৃন্দকে, ধন্যবাদ মিডিয়া